আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ মেহমান না বলে আসলে যা হয়, পরিবার ছেড়ে প্রবাসে সারা জীবন কাটানো মানুষদেরও একটা সময় শুনতে হয় সংসারের জন্য কি করেছো। আবারও আপন মানুষ দূরে যাওয়ার কষ্ট সম্ভব হলে কাছেই রেখে দিতাম। কেন জানি খুব সকালবেলা ঘুম ভেঙে যায় আর হঠাৎ করে একটা ফোন আসে, শুনতে পাই আমাদের বাসায় মেহমান আসবে। অন্য সময়ের মতো এবার আর খুশি হতে পারলাম না, কারণ আমি খুবই নরম মনের একজন মানুষ। যাই হোক, কি হয়েছে না হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে মুরগির মাংস পরিষ্কার করে নিব। মুরগির বুকের মাংসটুকু আলাদা করে রেখেছি, রান্না করলে কেউ খেতে চায় না। এরপর মাংসগুলো কিছু সময়ের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিব। মুখে আমরা যতই বলি ভালোবাসা থাকলে টাকা পয়সার প্রয়োজন হয় না, আসলে এই টাকা পয়সার জন্যই আপন মানুষ ছেড়ে দূরে যেতে হয়। অনেকেই আছে প্রবাসে জীবনের অর্ধেকটা সময় পার করে দেয়। আচ্ছা, আগে একটু বলি, আজকে নারকেল চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। আর কোন কোন আপুরা এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার এক বড় ভাই প্রবাসে প্রায় 10 বছর ছিল, একেবারেই সবকিছু নিয়ে চলে আসছিল আর যাবে না বলে। বলতে গেলে পরিবারের চাহিদার কাছে সে হেরে গেছে, আবার সেই পরিবারের চাহিদা পূরণের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই তো আমি একদিকে রান্না করছি, অন্যদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সবকিছু এলোমেলো ছিল। আমার কাছে কেন জানি মনে হয় স্বামীর ইনকামের মধ্যেই স্ত্রীর চাহিদাটুকু সীমিত রাখলে কখনো এই ধরনের সমস্যা হয় না। জানি না কোন আপুর কাছে এই বিষয়টি কেমন লাগবে। এই তো জামাই কাঁঠাল নিয়ে আসছে, আমি কাঁঠালগুলো সুন্দর করে বের করে নিচ্ছি। অনেক মানুষই দেখবেন টাকার পিছনে দৌড়াতে গিয়ে জীবনের শান্তি কি জিনিস এটাই বুঝে না। অন্যদিকে সেদ্ধ করা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে শাকগুলো আমি সুন্দর করে রান্না করে নিব। ওই দিন বাসাতে তেমন কিছুই ছিল না, যা ছিল হাতের কাছে তাই রান্না করেছিলাম। জামাই দুপুরবেলা যখন আসে আমার কাঁঠাল নিয়ে আসে। এই তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর যেহেতু মেহমান আসবে সবকিছু একটু গুছানো না থাকলে কিন্তু ভালোই লাগবে না। যদিও এতটা সুন্দরভাবে গুছাতে পারি নাই, কারণ হাতে একদমই সময় নাই, আর এদিকে একটু তাড়াতাড়ি সব কাজ করতে হচ্ছে। কয়েকজন আপুকে দেখেছি এই কাপগুলোর প্রাইস জানতে চেয়েছেন। আসলে এগুলো আমরা চায়ের সাথেই পেয়েছি, মানে এগুলো মার্কেট থেকে কেনা না, যার কারণে আমি আর এগুলোর প্রাইস বলতে পারছি না। তবে এই কাপগুলো আমারও খুবই পছন্দের। আর রান্নাঘরে একটা ফ্যান রেখেছি, এই ফ্যান রুমের মধ্যে এত বেশি প্রয়োজন হয় না, মাঝে মধ্যে রান্নাঘরে ব্যবহার করা হয়। অন্যদিকে কাঁঠালগুলো আমি বের করে নিচ্ছি, আমি ফ্রিজে বক্সে করে রেখে দিব। সেদিনের এই ডাল রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, আর দেখতেই কত সুন্দর লাগছে দেখেন। এটা আমার মা রান্না করেছিল, আর কাঁচা আম দিয়ে ডাল রান্না এমনিতেও আমি পছন্দ করি। আজকে আপা একটু দেরি করে আসছে, আসলে যেদিন বাসায় মেহমান থাকে সেদিন কাজে সাহায্য করার মতো মানুষ থাকে না। সবসময় কেন জানি আমার সাথে এমনটা হয়, কেন হয় আমি নিজেও জানি না। তো পরিষ্কার করার যা যা বাকি ছিল সবকিছু আপা পরিষ্কার করে নিচ্ছে। এটা ছিল দুপুরবেলার রান্না, আর আমার ভাইয়ের ফ্লাইট ছিল রাত 10টার দিকে। আরো একটু বলে রাখি, আমি যার কথা বলছি সে আমার কাজিন হয়। অনেক আপুরা হয়তো বলতে পারেন আপনার 3 ভাই তো দেশে থাকে, আবার আপনি কার কথা বলছেন। আর যে শাক রান্নাটা দেখছেন এটা কিন্তু আমাদের সবার অনেক অনেক পছন্দের একটা শাক। এই ভিডিওটা মা গ্রামে যাওয়ার আগের একটা ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এতদিন ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। এই শাকটা এমন ভাবে রান্না করতে হয় যেন ভিতরে কোনো পানিই না থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।